আমরা এই মুহূর্তে আছি দাসপুর মিলন মঞ্চে। এখানে চলেছে সুরলোক শাস্ত্রীয় সঙ্গীত বিদ্যালয়ের বাৎসরিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। আমরা পেয়ে গেছি এই সুরলোক সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষক বিজন বিহারী সাজমলকে। বিজনবাবুর কাছ থেকেই এই বিদ্যালয়ের ইতিহাস এবং সঙ্গীত চর্চার বিবরণ আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম বিজন বিহারী সাজমল। আপনি এই সুরলোক সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন কেন? আমি দেশে ফিরে আগে বাড়িতে ছিলাম, কলকাতা, দিল্লি এই সমস্ত জায়গাতে ছিলাম। ঘুরে এসে দেখলাম দেশের দিকে ক্লাসিক্যাল চর্চা খুবই কম এবং নেই বললেই চলে। তো আমি দেখে শুনে চিন্তা ভাবনা করলাম যে এরকম যদি একটা প্রতিষ্ঠান করা যায়, সেখানে বেশ কিছু ছেলে মেয়ে নিশ্চয়ই আসতে পারে এবং এইভাবে মার্গসঙ্গীত প্রচার করা যেতে পারে, যাবে। যদিও কৃষি এলাকা, তখন এত শিক্ষার চাহিদা থাকেনি, বিদ্যালয়েরও এত কিছু উন্নতি ছিল না। তো সেই তবুও চিন্তা করে দেখলাম যে এরকম একটা প্রতিষ্ঠান করতে পারলে ভালো হয় বলে 1386 সালে এটা আমরা সংকল্প নিলাম। তো ভিক্ষা শিক্ষা করে সব মেঘে পেতে ঠিক করে আমরা 87 সালের 6 অগ্রহায়ণ বুধবার এটাকে উদ্বোধন করলাম। সেদিন উদ্বোধন হয়েছিল। যিনি কতজন ছাত্র ছিল? তখন 6 জন ছিল, 6 জন। আর উদ্বোধন করেছিলেন তিনি পূজক ছিলেন কালীপদ গোস্বামী। তিনি সন্ধ্যাতে প্রথম অনুষ্ঠানেই নৌকা বিলাস কীর্তন দিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়েছিল। তারপর ভূপালির আগে খেয়াল গেয়েছিল অজিত ভূঁইয়া বলে একজন। এরপরে অনুষ্ঠান চলতে থাকে, সেই যাত্রা আরম্ভ। আর আজকে এই পর্যন্ত এসে বর্তমানে কত ছাত্র আপনার? বর্তমানে 45 জন ছাত্র আছে। আর স্কুলেরও বয়স তো 45, দুটোই মিলেমিশে একাকার। এবার দাসপুর সঙ্গীত চর্চায়, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় কত দূর এগিয়েছে? শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় খুব যে এগিয়েছে বলবো তা বলতে পারবেন, তবে এগোচ্ছে। আগের তুলনায় বেশ কিছু এগিয়ে যাচ্ছে। এখন নানা রকম কম্পিটিশান, নানা কিছু হয়ে ধীরে ধীরে মানুষের চাহিদা বাড়ছে, এগিয়ে যাচ্ছে। এই সঙ্গীত বিদ্যালয় তো খুব প্রাচীন বিদ্যালয়, সরকারি কি অনুদান কিছু পাচ্ছেন? না, সরকারি অনুদান কিছু পায়। বর্তমান প্রজন্ম এই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি কীরকম আগ্রহ দেখাচ্ছে? বর্তমান প্রজন্মে আমি ছেলে মেয়েদেরকে দেখছি আগ্রহ আছে। তাদেরকে ঠিক যদি সঠিক পথে চালনা করা যায় সঙ্গে ওই মার্গসঙ্গীতে, তারা আসবে। কিন্তু ওই সঠিক পথে না চালনা করতে পারলে, পথ নির্দেশক যদি সঠিক না হয়, তাহলে তারা আসতে পারবে। আমরা জেনেছি যে আপনি এই সঙ্গীতকে নিজের সাধনা মনে করে শেখার জন্য জমি বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ। আপনার বাড়িতে কি সঙ্গীত চর্চা ছিল? বাবা? আমার মামা দাদা কীর্তন করতেন। আর বাবা বাবা ছিলেন রংপুর কারমাইকেল কলেজের প্রফেসর, কাকা ডাক্তারি করতেন। এই হিসেবে একটু আধটু চর্চা ছিল। তো মা চর্চা করতেন। তারপর দাদামশাই মামা দাদা কীর্তন করতেন বাবা। সেখান থেকেই একটু হয়তো সূত্র পেয়েছি, যার ফলে এর জন্য জমি বিক্রি যেটা কথা বলছেন, হ্যাঁ, তখন এখান থেকে কলকাতা যাতায়াতের তেমন কোনো রাস্তা ছিল না। প্রথমে শিখে আমি জমিরুদ্দিন খাঁ সাহেবের বিশেষ একবার প্রধান ভক্ত বা ছাত্র বা ছেলের বলতে পারেন, ওস্তাদ চিত্তরঞ্জন মুখার্জির কাছে 12 বছর শিখে আমার বাড়ি। এরপর কলকাতা যাই, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিখ্যাত বেহালাবাদক পণ্ডিত ভিজি যোগ, পদ্মভূষণ পণ্ডিত ভিজি যোগ, ওনার কাছে আমি দীর্ঘ 15 বছর শিখেছি। এবং তখন এখান থেকে যেতে হতো মেঠো রাস্তা, বহু পরিশ্রম করে। হয়তো গাড়ি ফেল হয়ে গেছে, উনি বললেন যে যাও, এখান আর হবে, এরকম অবস্থা হয়েছে। তো এখান থেকে যেতে গেলে টাকা পয়সা কোথায় পাবো, কেমন? ফলে জমি বিক্রি হচ্ছে, গাছপালা বিক্রি হচ্ছে, এসব করতে হবে। আমার জেদ ছিল যে আমি এটা শিখব। লড়াইটা আপনি বন্ধ করেননি? কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আপনি সঙ্গীত চর্চাকে সাধনা মনে করে এগিয়ে গিয়েছেন।